রাখি পূর্ণিমাতে আর লাড্ডু কিনে খেতে হবে না। এইভাবে একবার সেরার স্বাদে মতিচুরের লাড্ডু বাড়িতেই তৈরি করে খেয়ে দেখুন। খেতে ভীষণ ভালো লাগবে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। খেতে এতটাই ভালো হয়। প্রত্যেকটা লাড্ডু কিন্তু খুব সুন্দর হয়েছে, দোকানের কোনো অংশে কম হয়নি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ঘরে থাকা অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যে ঝটপট ভাবে একদম দোকানের মতো পারফেক্ট মতিচুরের লাড্ডু তৈরি করে দেখাবো। আর এর মধ্যেই রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে আপনারা কিন্তু বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্ট মতিচুরের লাড্ডু বানিয়ে নিতে পারবেন। আর কম খরচে যদি বাড়িতেই আমরা অনেকগুলো লাড্ডু তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন সেইভাবেই আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন প্রতিনিয়ত যে আমি ভিডিওগুলো আপলোড করি সেগুলো পাওয়ার জন্য। সবার প্রথমে আমি বেসনের ব্যাটারটা এবার তৈরি করে নেব। আজকের মতিচুরের লাড্ডুগুলো বেসন দিয়ে তৈরি করব। এখানে একটা বড় বাটি নিয়েছি, এই বড় বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 2 বাটি বেসন। আপনারা বেসনটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, তবে বেসনটা নেওয়ার আগে খুব ভালো করে একটু চেলে নেবেন। আরো নেব 1 বাটি। এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে আরো ভালো লাগে। লবণটা খুব ভালো করে বেসনের সঙ্গে একটু মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা একটা হুইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। জল কিন্তু এখানে একদমই একবারে দিতে যাবেন না, নইলে আবার বেসনের ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না। ওই জন্য জলটা কিন্তু বারে বারে দিতে হবে। এই যে দেখুন এখানে বারে বারে জল দিয়ে ব্যাটার কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। এই যে দেখুন ওপর থেকে ছেড়ে দেখাচ্ছি, ঠিক ব্যাটারটা এইভাবেই রেডি করে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দেব। হলুদ দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে হলুদ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। এর আগে আমি অনেকগুলো মতিচুরের লাড্ডু দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওগুলোতে কিন্তু আমি ফুড কালার ব্যবহার করেছি। তবে হলুদ দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। হলুদ দেওয়ার পর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তেল গরম করে বুন্দিয়াগুলো ভেজে নেব। বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো সাদা তেল। এই বুন্দিয়াগুলো সাদা তেলে ভেজে নিলেই ভালো হবে। বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য তেল কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এখানে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, এবার ভেজে আজকে বুন্দিয়াগুলো ভেজে নেব এই ছান্তাতে করে। এবার ব্যাটাটা ছান্তার মধ্যে দিয়ে দেবো অল্প করে ঢেলে। এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ভাবে পড়ছে এগুলো, আর পড়া মাত্রই কিন্তু একদম গোল গোল হয়ে যাচ্ছে। হালকা আছে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এগুলো ভাজা হয়ে গেছে। তুলে নেবো এবার। আবারও ছানটার মধ্যে একইভাবে ব্যাটার দেব। এই যে দেখুন এগুলো কিন্তু আগের মতো করে ভেজে নিয়েছি। দেখুন কিছুটা ব্যাটার আমি এইভাবে ভেজে নিয়েছি বুন্দিয়াগুলো। আর দেখুন এখানে কিছুটা ব্যাটার এখনো রয়ে গেছে। এর মধ্যে দেব এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি, এই অরেঞ্জ কালারটা সামান্য একটু দেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক কালার করেও ভেজে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। দেখতে সুন্দর লাগার জন্য সামান্য একটু দেব। এবার ব্যাটারের সঙ্গে কালারটা ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাও ভেজে নেব। তার মধ্যে আবার একটুখানি ব্যাটার ঢেলে দেব। এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে টুকটুক করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু গোল গোল হয়ে যাচ্ছে। এইভাবে যদি ছানাটা একটু ঝাঁকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরো খুব সুন্দর ভাবে পড়বে। এই যে দেখুন এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন একদম গোল গোল। এগুলোর কালার গুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাকি ব্যাটার গুলো একইভাবে ভেজে নেব।
এই যে দেখুন এখানে দুই ধরনের ব্যাটার আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। এবার চিনির সিরাপটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটু বড় বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি। যেহেতু বুন্দিয়াগুলো বেশি করে ভেজে নিই সেই কারণে চিনি একটু বেশি দিতে হবে। এবার এই বাটি মেপে 1/2 বাটি জল দেবো। এখানে আমি 4টে এলাচ ভেঙে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে একটু মোটা টাইপের চিনির সিরাপ তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনির সিরাপটা খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। একটু ঘন করে জাল করে নিতে হবে, আবার খুব ঘনও না। এই যে দেখুন একটু চিটচিটে মতো করে। এবার বুন্দিয়াগুলো চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব। এবার চিনির সিরাপের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে। এবার এখানে কিছুটা চাল মগজ নিয়েছি, দিয়ে দেব। চাল মগজ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো। এখানে লাড্ডু তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দর করে একটু চিনি সিরাপের সঙ্গে নাড়াচাড়া করে নরম করে নিয়েছি। ঠিক এইরকম করে নামিয়ে নিতে হবে। এবার হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করলে আবার লাড্ডুগুলো তৈরি করতে একটু অসুবিধা হবে। হালকা একটু গরম থাকতে থাকতেই বেঁধে নিতে হবে। এবার এগুলো হালকা একটু ঠান্ডা হয়েছে, অল্প করে হাতের মধ্যে নিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব এইভাবে। এই লাড্ডুগুলো তৈরি করা খুবই সহজ আর খুব ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায়, একদম দোকানের মতো। খেতে তো ভীষণ ভালো লাগে। যেহেতু এই লাড্ডুগুলো বেসন দিয়ে তৈরি, বেসনের লাড্ডু কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। এই যে দেখুন এখানে একটা লাড্ডু তৈরি করে নিয়েছি খুব সুন্দর ভাবে, একদম গোল হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একটা প্লেটে নিয়ে নেব। আবার একটু নিয়ে নেব। লাড্ডুগুলো আপনারা পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, মাপ বুঝে বড় ছোট। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি খুব সুন্দর ভাবে। একইভাবে সব লাড্ডুগুলো তৈরি করে নেব। আপনারা একা হাতে কিন্তু একসঙ্গে অনেকগুলো লাড্ডু তৈরি করে নিতে পারবেন। এই লাড্ডুগুলো তৈরি করা খুবই সহজ আর খুব সুন্দর হয়। দেখুন লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে। দেখুন এখানে আমি সম্পূর্ণ লাড্ডুগুলো একইভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে একবার লাড্ডু বাড়িতে তৈরি করে নিলে আর দোকান থেকে কিনে খেতে হবে না চড়া দামে। খেতে দারুণ ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি বেসনে কিভাবে মতিচুরের লাড্ডুগুলো বাড়িতে তৈরি করে নিলাম। আর এই লাড্ডুগুলো যে সাইজে আমি তৈরি করেছি, এগুলো আমাদের দিকে কিন্তু একটা লাড্ডু 7 টাকা করে দাম। আর খুব কম টাকা দিয়ে বেসনের প্যাকেট বাড়িতে কিনে এনে আমরা যদি ঝটপট করে এইভাবে বাড়িতে তৈরি করে নেই, তাহলে কিন্তু একদম কম খরচে দোকানের মতোই স্বাদে বাড়িতে লাড্ডু তৈরি করে নিতে পারবো। আর এই লাড্ডুগুলো তৈরি করে ঘরে রেখে ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করতে পারবো, আবার যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা খেতে পারবো। খেতে ভীষণ ভালো লাগে। আমার পুরো ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।